পেনাল্টি থেকে এক গোলের লিড নিয়ে সেমিফাইনালের 23 মিনিট অতিক্রম করলো স্পেন। যেমনটি বলছিলাম 22 মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পায় স্পেন এবং সেই গোলের পরে আমরা দেখছি রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভক্ত যারা রয়েছেন, আর্জেন্টাইন ভক্ত স্পেনের ভক্ত যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এছাড়া যদি বলি ঠিক 21 মিনিটে ডিবক্সের ভেতরে লামিন ইয়ামালকে ফাউল করে ফ্রান্সের খেলোয়াড়রা এবং সেখান থেকে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয় এবং পেনাল্টি থেকে এক গোলের লিড নিয়ে এই পর্যন্ত হাইড্রেশন ব্রেকে গিয়েছে স্পেন। হাড্ডাহাড্ডি খেলা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টিএসসি এলাকায়। আমরা দেখছি ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা কিন্তু কাজ করছে। বিশেষ করে আমরা দেখছি অনেক আর্জেন্টাইন ভক্ত, আমরা কথা বলার চেষ্টা করছিলাম তাদের সাথে, অনেক আর্জেন্টাইন ভক্ত তারা কিন্তু আজকে স্পেনের সাপোর্টার। তারা বলছেন যে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সহজ চায়, এজন্যই তারা স্পেনের ভক্ত, এমনটি তারা জানিয়েছেন। এছাড়া অনেকেই ব্রাজিলিয়ান ভক্ত অনেকেই রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন যে তারা আজকে ফ্রান্সের সাপোর্টার, কারণ ফাইনালে গিয়ে আর্জেন্টিনাকে তারা হারাতে চায় ফ্রান্স রূপে ফেরত এসে, এমনটি তারা বলছিলেন। দর্শক, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, পুরো পায়রা চত্বর এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। যে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন খেলা দেখতে। আমরা কথা বলার চেষ্টা করব। ভাই, আজকের ম্যাচে কোন দলের সাপোর্টার? আজকের ম্যাচে আমি সাপোর্টার হয়েছি ফ্রান্সের। কেন ভাই, ফ্রান্সের কেন? ফ্রান্সের এই কারণে যেন আর্জেন্টিনার ভক্তরা সেই নিজের কোনো দল নাই, সে একবার এই মিশরের লগে যে খেলাটা হয়েছে ওইখানে একবার ফিফা ফাউল করছিল, ঠিক আছে। এখন বর্তমানে স্পেনরা আর ফ্রান্স খেলে, তারা ফ্রান্সরা অনেক ভয় পায়, যেন না গত বিশ্বকাপে তাদেরকে এরকম একটা আতঙ্কজনক দেখাইছে তারা বহু কিছু, কিন্তু আজকের খেলায় উভয় পক্ষে বুঝে যাবে আজকে ফ্রান্স টিকবে ভাই, এটাই আমরা চাই, কেননা তারা বেশি টককে, বুঝছেন। এই কারণে ব্রাজিল হারার পরে আপনারা আসলে ফ্রান্স রূপে ফেরত আসলেন কিনা? না ভাই, কেননা আমরা তো একটাই দল করি, ব্রাজিল। এটা হচ্ছে অতবার মনের কিছু ব্যাপার স্বাভাবিক, আমরা দিন শেষে ব্রাজিলের সাপোর্টার ভাই। দর্শক, কথা বলার চেষ্টা করছিলাম একজন ব্রাজিলিয়ান ভক্তের সঙ্গে। তিনি কিন্তু আজকের এই সেমিফাইনালে ফ্রান্সের জয় চান, ফ্রান্সের ভক্ত হয়ে গিয়েছেন, এমনটি তিনি জানাচ্ছিলেন, যাতে ফাইনালে গিয়ে ফ্রান্স আর্জেন্টিনাকে হারাতে পারে, সেই কথাই তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও দেখছি আমরা অনেকেই ফ্রান্সের জার্সি পরে, স্পেনের জার্সি পরে খেলা উপভোগ করতে এসেছেন। অনেকে দেখছি পছন্দের দলের পতাকা নিয়ে তাদের পছন্দের দলের যেই খেলা সেটি উপভোগ করতে এখানে এসেছেন। তবে চিরচেনা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিড় আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাগুলোতে, সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যায়নি এই ম্যাচে। তবে পায়রা চত্বর যেমনি দেখানোর চেষ্টা করছি, পায়রা চত্বর পুরো এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে যদি মহসিন হলের মাঠের কথা বলি, মহসিন হল মাঠও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। যেমনটি বলছিলাম, স্কোর লাইনটা যদি আরেকটু বলি, 27 মিনিট খেলা কিন্তু অতিক্রম হয়েছে এবং এখন পর্যন্ত এক গোলের লিডে রয়েছে স্পেন। তবে খেলা শেষ পর্যন্ত খেলার যে ফলাফল সেটি কী করা এখনও কিন্তু ধারণা করা যাচ্ছে না। আমরা দেখছি স্পেনের এবং ফ্রান্সের খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু তাল মিলিয়ে সমানভাবেই আক্রমণ ভাগে উঠছেন। ডিবক্সের ডিফেন্ডার পরাস্ত করে ডিবক্সের ভেতরে বল নিয়ে ঢুকে পড়ছেন, এমন দৃশ্য কিন্তু এই ম্যাচ থেকে উঠে আসছে। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি এলাকা থেকে সর্বশেষ।